এখন হলো যেটা ওর তো ক্রনিক কনস্টিপেশন, মানে কোষ্ঠকাঠিন্যটা অনেক দিনের। এখন অনেক দিনের কোষ্ঠকাঠিন্য চিকিৎসাও অনেক দিন ধরে করতে হবে। মানে আমি আপনাকে যে ল্যাকটুলোজ দিয়েছি বা এখানে নরম করার ওষুধ, এটা মোটামুটি ওকে 1-2 মাস খাওয়াতে হবে, ঠিক আছে? এটা টানা খাওয়াই যাবেন। আর এটা তেমন কোনো সাইড এফেক্ট নেই। এটা শুধুমাত্র ওর যে অন্ত্র, মানে যে আপনার নাড়ি যেখানে পায়খানা জমা হয় ওইখানেই কাজ করে। 1-2 মাসের চিকিৎসা, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো কিছু লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। লাইফস্টাইল চেঞ্জের মধ্যে হলো বাচ্চারা আসলে কি, ওরা তো ওইভাবে বুঝে না, ওরা তো দৌড়াদৌড়ি করে, ছোটাছুটি করে, কারণ পায়খানা আসলে ওরা অতটা খেয়াল করে না। এই জন্য ওকে অভ্যাস করতে হবে। অভ্যাসটা কেমন? প্রতিদিন 2 বার, সকালে একই টাইমে, সন্ধ্যার পরে একই টাইমে। ধরেন সকালবেলা 10টা আর সন্ধ্যার পরে ধরেন 7টা, ওকে পটে বসাইতে হবে একই টাইমে। ও পায়খানা করুক না করুক পটে বসাবে। কি করি তো, যারা সকালে ঘুম থেকে উঠে বাথরুমে যায় তাদের দেখবেন যে প্রতিদিন ঘুম থেকে উঠে বাথরুম আসে। ও একবার এই আজকে ধরো সকালবেলা করছে, কালকে 10টায়। এই যে এগুলো তো মিললো না। এজন্য ওকে একটু অভ্যাস করানো, করুক না করুক আপনি একটু বসাবেন। সেটা 10 মিনিট হোক 5 মিনিট একটু বসাবেন। তাহলে হবে কি, ও যখন বাথরুমের একটা ইচ্ছা আসবে, মানে প্রতিদিন একই টাইমে যখন ও করবে তখন অটোমেটিক, এটা বায়োলজিক্যাল ক্লক বলে আমাদের, এই অটোমেটিক পায়খানা একটা বেগ আসবে। পোষা বসলে আবার অটোমেটিক্যালি যায় ওখানে। যায়, কিন্তু আপনার এই 2 বার করে একই টাইমে বসাবেন। এইটা একটা। দুইটা হলো পায়খানা যখন কষা হয়ে যায় তো কষ্ট হয় না, পায়খানা তো বাচ্চাদের ওই যে ওর যে মলদার এখানে সে আটকে থাকে শক্ত। তো ওইটার জন্য ওকে যখন বেশি শক্ত হয়ে যাবে বাথরুমে যাইতে কষ্ট হবে, করতেই চাবে না। ওষুধটা খাওয়ানোর পরে আপনার দিনে 2-3 বার করছে। তখন খাবারের চাহিদাটাও বাড়ছে। হ্যাঁ, এই যে খাবার না খাওয়ার আরেকটা কারণ হলো কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য। যখন বলে কি, পাইপ যদি আপনার ক্লিয়ার না থাকে তাহলে কি পানি ঢুকবে? তাহলে আগে পাইপ ক্লিয়ার করতে হবে, তারপরে এমনিও খাবার চাহিদা আসবে। তাহলে একটা বললাম একটা নির্দিষ্ট টাইমে মানে পটিতে বসাবেন। 2 নাম্বার হলো ওকে একটা গামলা, ছোট গামলাতে হালকা গরম পানি নিয়ে যখন পায়খানা বেশি কষা হয়ে যাবে একটু বসায় রাখবেন 10 মিনিট করে। তাহলে ওই যে মলদ্বারে যে পায়খানাটা যে আটকে থাকে ওইটা নরম হয়ে যাবে, ওর করাই সুবিধা হবে। প্রতিদিন না, যখন পায়খানাটা বেশি কষ্ট হয়ে যাবে, অনেক সময় দেখবেন যে কষ্ট করতে পারতেছে না। এজন্য যদি দেখেন যে পায়খানা ক্রনিক্যালি এরকম কঠিন মানে কষ্ট হচ্ছে, পায়খানা এসে আটকে থাকতেছে, তাহলে এই কাজটা করবেন। এই যখন পায়খানা ঠিক থাকে তখন দিনে 2-3 বার করে, আর যখন ওই যে কষা থাকে ওই তখন সময় দিনে একবার। ওই সময় বসায় রাখবেন। প্রতিদিনই করবে কিন্তু একবার। তাহলে ওই সময় বসায় রাখবেন, বসায় রাখলে ওর সুবিধা হবে। আর একটা আমি একটা ইয়া দিয়ে দেবো, জেল। ওই যখন বেশি কষা হবে জেলটা মলদারে লাগাবেন, তাহলে ওর এই যে ওই পায়খানা করাটা আর ওর সুবিধা হবে, স্থির হবে। এইটা। আর ওর খাবার দাবার একটু চেঞ্জ করতে হবে। খাবার দাবার বাচ্চারা যদিও খাইতে চায় না শাকসবজি, কিন্তু শাকসবজি যতটুকু পারেন একটু খাওয়াবেন। শাকসবজি খাওয়াবেন, তার খাওয়ানো যায় লাউ, চাল কুমড়া, পেঁপে, এগুলা খাওয়াবেন, ঠিক আছে? এইটা। আর একটা হলো পানি বেশি খাওয়াইতে হবে। পানি খায়? হ্যাঁ, এখন ওই যে ঠিক হয়েছে পানি, ওই যে প্রস্রাব ইনফেকশন, তখন তো ওইটা আনেনি। তো তাহলে পানিটা বেশি খাওয়াবেন। তো এই নিয়মগুলো একটু মেইনটেইন করেন। আর আমি যে ওষুধটা দিয়ে দিচ্ছি মোটামুটি 1-2 মাস কন্টিনিউ করবেন, তাহলে দেখবেন যে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ঠিক আছে?